নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই স্লোগানকে পাথেয় করে 11টি বছর পার করল মোদী সরকার। দীর্ঘ সময়ে বিরোধী শিবির ব্যর্থতার ডঙ্কা বাজালেও সেই সবকিছুতে পাত্তা দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের 11 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন তিনি জানালেন, গরিবের কল্যাণ করাই তার সরকারের মূল লক্ষ্য। এতদিন ধরে সেই কাজই করে এসেছে তার সরকার। তিনি লেখেন, গত 11 বছরে আমাদের সরকারের সকল প্রকল্পের লক্ষ্য ছিল আমাদের গরিব ভাই বোনেদের জীবনের সার্বিক উন্নতি ঘটানো। উজ্জ্বলা হোক বা পিএম আবাস, আয়ুষ্মান ভারত হোক বা ভারতীয় জনৌষধি বা পিএম কিষাণ সম্মান নিধি, এই সকল প্রকল্প দেশবাসীর হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। 29 মে থেকে 12 জুন পর্যন্ত রাজ্য জুড়ে বিকশিত কৃষি সংকল্প অভিযান চলছে। তারই অঙ্গ হিসেবে সোমবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে কৃষি দপ্তরের উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং এগ্রিকালচার, হর্টিকালচার, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজের কথা তুলে ধরেন। এদিন অনুষ্ঠানে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন কৃষকদের হাতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। প্রায় 1000-এরও বেশি প্রোগ্রাম করার টার্গেট রয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেমন হবে, বিভিন্ন সাব ডিভিশন লেভেল, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এভাবে সাবসিকুয়েন্ট ওয়েতে এই প্রোগ্রামগুলি কিন্তু আগামী দিন করা হবে। তো এই লক্ষ্যে কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তর এবং বিশেষ করে এগ্রি অ্যালাইড সেক্টর যেটা আমরা বলি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই 4টা দপ্তরকে সাথে নিয়ে আমাদের এই বিকশিত সংকল্প যাত্রা কাজ করছে। আমরা জানি বর্তমান ভারতবর্ষের যে জিডিপি, সেই জিডিপির প্রায় 20-22% কন্ট্রিবিউশন কিন্তু এগ্রি অ্যালাইড সেক্টর থেকে আসে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে মজবুত করার জন্য এগ্রিকালচার সেক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতি সম্প্রতি সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম। অভিযোগ, এর জের ধরে রবিবার রাতে ওই যুব কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী। ভাঙচুর করা হয় বাড়িঘর, দেওয়া হয় হুমকি। সোমবার যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে বিজেপি দলের তরফে মামলা করা হয় বিভিন্ন থানায়। রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম। এই ঘটনার প্রেক্ষিতে রবিবার রাতে ওই কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতিকারীরা। পাশাপাশি বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পরিবারের লোকেদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর শান্তিপাড়ার মসজিদ পট্টি রোড এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ পুলিশ বাহিনী। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই রাজনৈতিক কর্মীদের রোষানলে পড়তে হয় কংগ্রেস নেতৃত্বদের, এমনটাই অভিযোগ। এমনকি পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে কোনো ক্রমে বেঁচে আসেন কংগ্রেস নেতৃত্বরা। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম। এমনকি তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেন। এরই প্রতিবাদে এই ঘটনা বলে অভিযোগ। এদিন ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টো দিকে শান্তিপাড়া এলাকায় কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তাতেই স্পষ্ট গোটা রাজ্যে অরাজকতা চলছে। এরকম অবস্থা কি বলবেন পুরো রাজ্যে? প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা
এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাত। এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে, ওনার কাছে বিচার চাইব। আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই। যে ক্রিটিসিজম, রাজনৈতিকভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাটাক করে। আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি, ঠিক আছে, এক্সপ্রেশন অনেক। একইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ভাষা নেই, এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা। আজকে যে পাড়ায় মুখ্যমন্ত্রী ওনার পারিবারিক বাড়ি, এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন। এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে, যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন, আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল এটা রাজনৈতিক বক্তব্য। যাদের আজকে যে আমরা বলি যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, গণতন্ত্রে কথা বলার অধিকার নেই, ভাষার অধিকার নেই। এদিকে গোটা ঘটনা নিয়ে বর্দোয়ালি যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সামাজিক মাধ্যমে প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম। বর্দোয়ালি যুব মোর্চা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে যেভাবে অগত্য ভাষায় উনি বললে ভুল হবে, ও যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন, আমরা যুব মোর্চা বর্দোয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না। আমরা অবিলম্বে আমরা ওর গ্রেফতারি দাবি করছি। কিন্তু অবাক করা বিষয়, ওর মতো দুষ্কৃতীর যারা যারা রয়েছে, এখনো ওরা প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে ভিতরে বসে ওরা মিটিং করছে। ওরা আবার আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা ভিতরে পরিকল্পনা করছে। আশিস শাহ এবং সুদীপ বর্মন, ঘটনার পরদিন সোমবার ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে বিজেপি দলের তরফ থেকে মামলা করা হয় পূর্ব থানায়। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে শাসক দল বিজেপি। এই ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক হলেও একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 825
780856 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। প্রদেশ যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলামের বিরুদ্ধে প্রদেশ বিজেপি মাইনরিটি মোর্চার তরফে মামলা দায়ের করা হলো সোমবার। জানা যায়, সামাজিক মাধ্যমে কুরুচিকর ও আপত্তিজনক মন্তব্য করার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় এই মামলা দায়ের করা হয়। এদিন পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক মহস্বর আলী, রতন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। এ ব্যাপারে মামলা দায়ের করার পর প্রদেশ বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি বিল্লাল মিয়া জানান যে সামাজিক মাধ্যমে রাজ্য সরকারকে কলঙ্কিত করার চেষ্টা যেমন করা হয়েছে, তেমনি জাতিতে জাতিতে বিভেদের চেষ্টা সহ দলের মাইনরিটি মোর্চার সভাপতির বিরুদ্ধেও আপত্তিজনক বক্তব্য পেশ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবং রবিবার ঘটনার কথা উল্লেখ করে পশ্চিম আগরতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন থানায় দলীয় কর্মীরা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। কারণ হলো গতকাল 11টার সময় ফেসবুকের আইডির মধ্যে, শাহজাহানের আইডির মধ্যে আমরা যখন ঢুকে দেখি উনি রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ঈদ আজহা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন, উস্কানি বক্তব্য রেখেছেন। ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আর একটা পোস্ট করছে। সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্কে অশালীন ব্যবহার করছে। সেখানে রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে, চেয়ারম্যানরা রয়েছে, ওনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্কও করেছেন। সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই এফআইআর দাখিল করেছি। যে এফআইআরের মাধ্যমে আমার স্পষ্ট ভাষায় বলেছি, রাজ্য সরকারকে কলঙ্কিত করার একদিকে যেমন প্রচেষ্টা, ষড়যন্ত্র, অন্যদিকে রাজ্যের জাতি জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত, গভীর চক্রান্ত। রবিবার রাতে প্রদেশ কংগ্রেসের যুব নেতা মোহাম্মদ শাহজাহানের বাড়িতে আক্রমণ এবং বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণ সংঘটিত হবার পরিপ্রেক্ষিতে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা। এদিন তিনি ঘটনার কথা উল্লেখ করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি এদিন প্রশ্ন তোলেন, যে দলের স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, তা কোথায় প্রতিফলিত হচ্ছে। এদিন তিনি এই প্রসঙ্গে শাসক দলের জনৈক নেতার সামাজিক মাধ্যমে করা একটি পোস্টের কথাও উল্লেখ করেন এবং এই ধরনের পোস্টের বিরুদ্ধে একটি সম্প্রদায়ের মানুষের মনে ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ মোহাম্মদ শাহজাহান সামাজিক মাধ্যমে যে উক্তি করেছেন, এটা তার ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যে এ ব্যাপারে জাতীয় স্তরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে বিষয়টি নেওয়া হয়েছে বলেও তিনি জানান। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশক্রমে পরবর্তীতে তারা আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানালেন আশিস বাবু। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া পুরো ঘটনার দায়ভার এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর বর্তালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা চুকে গেলাম, সুদীপ রায় বর্মন উনি এই ঘটনার খবর পেয়ে আসলেন। আমাদের যুব কংগ্রেসের সভাপতি, ওনার যুব নেতা, উনি সেখানে গেলেন। তারপর পুলিশকে সামনে রেখে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, যেভাবে আমাদের প্রতিও আক্রমণ করার একটা তারা সেখানে উপক্রম সেখানে ঘটেছে, তারকা প্রশাসনের একটা অংশ আমরা মনে করি যে এখনো শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ রয়েছে, তারকা প্রশাসনের লোক রয়েছে, যারা এই ঘটনা প্রতিহত করার জন্য নিজেরা সেখানে আক্রান্ত হয়েছে। আমাদের প্রতি লক্ষ্য করে এই পার্কেল ছোড়া হয়েছে।
যখন এই ঘটনা ঘটছে, আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সুশাসনের কথা বলেন, যিনি বলেন যে এই রাজ্যে সব অংশের মানুষ নিরাপদ, যে দলের স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ, কোথায় কোথায় আজকে এই দলের এই নীতি? সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কংগ্রেস দলের ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহান ইসলামের বক্তব্যকে ঘিরে সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় রাজধানীতে। এদিন বিজেপি সদর জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে পা মেলান দলের সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব ও পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। বিক্ষোভ মিছিলে উপস্থিত সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, কংগ্রেস দলের ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে যে মন্তব্য করেছে তা অত্যন্ত নিন্দনীয়। বর্তমান রাজ্য সরকার জাত ধর্ম দেখে নয়, শুধু মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানুষের উন্নয়নই এই সরকারের শেষ কথা। শাহজাহান ইসলাম নামে এক কুখ্যাত ব্যক্তি, যার জীবনে অনেকগুলি বড় বড় কেস রয়েছে, যে ব্যক্তি কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল আপনারা জানেন। গতকালকে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেই ধরনের ভাষা ব্যক্ত করেছে, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্দেশ্য করে এবং তাদের পরিবারকে টার্গেট করে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট থেকে শুরু করে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, আমাদের মাইনরিটির চেয়ারম্যান, প্রত্যেক ব্যক্তিদের যেভাবে তার ভাষার মাধ্যমে কদর্যক ভাষায় যেভাবে তার বক্তব্য পেশ করেছেন, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে কাজ করছে, রাজ্যের প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট চলছে এবং সকল ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করছি। আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই দিশায় আমাদের সরকার কাজ করছে। আমাদের ডেভেলপমেন্ট কোনো জাত দেখে হচ্ছে না, কোনো ধর্ম দেখে হচ্ছে না। ডেভেলপমেন্ট মানব সম্পদের ডেভেলপমেন্ট এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সকল জায়গায় আমাদের উন্নয়ন চলছে। গোটা বিশ্ব এখন সত্যিটা জানে, তাই আমাদের এই সফরের প্রধান উদ্দেশ্য সফল হয়েছে। আমেরিকা সফর শেষে এমনই বার্তা দিলেন সাংসদ তথা ভারতের প্রতিনিধি দলের অন্যতম সদস্য শশী থারুর। 3 দিনের ওয়াশিংটন সফরে কংগ্রেস সাংসদ তথা ভারতের প্রতিনিধি দলের অন্যতম সদস্য শশী থারুর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ডেপুটি বিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাউসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে এবং জঙ্গিবাদ নিয়ে ভারতের অবস্থানের কথা ওই বৈঠকে তুলে ধরেন থারুর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ বলেন, আমাদের বৈঠক সদর্থক হয়েছে। ভান্স পেহেলগাম হামলার কড়া নিন্দা করেছেন। পাশাপাশি তিনি সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান এবং অপারেশনকেও পূর্ণ সমর্থন করেছেন। সফর শেষে থারুর তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমি আমার মাতৃভূমি এবং বিদেশ থাকা সকল ভারতীয়দের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা খোলা মনে আমাদের কথা শুনেছেন। আপনারা বুঝতে পেরেছেন যে ভারত সর্বদাই শান্তির পক্ষে। জয় হিন্দ। এদিকে মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে পূর্ণ সমর্থন করে আমেরিকা। আগামী দিনেও জঙ্গিবাদকে শেষ করতে একসঙ্গে কাজ করবে এই দুই দেশ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। জেলে থাকলেও পরিবারের সঙ্গে কথা বলতে পারবে মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট তার আবেদন মঞ্জুর করেছে। এ ব্যাপারে আদালত জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে রানা
একবারই তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবে। পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে জেল কর্তৃপক্ষকে মুম্বাই হামলার অন্যতম চক্রের স্বাস্থ্য সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তীতে রানাকে নিয়মিত ফোনে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা সে বিষয়ে জেল কর্তৃপক্ষকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট। রবিবার রাতে রাজধানীর মসজিদপট্টি এলাকায় কংগ্রেস দলের যুব নেতা শাহজাহান ইসলামের বাড়িতে বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে সোমবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি সামাজিক মাধ্যমে ঘটনাটি দেখেছি। গত শনিবার কংগ্রেস সমর্থক এক যুবক নাকি সামাজিক মাধ্যমে লাইভ করেছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলেছে। তারই প্রতিবাদে রবিবার রাতে একদল দুষ্কৃতিকারী ওই যুবকের বাড়িতে হামলা সংঘটিত করেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ঘটনাস্থলে গেলেও সেখান থেকে কোনো ক্রমে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে পুলিশের সহযোগিতায়। পুলিশ না থাকলে এদের উপরও আক্রমণ হতো। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এলাকায় এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে বিরোধী দলনেতা জানান। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আজকে একটা পত্রিকাতে উঠেছে, সব পত্রিকাতে উঠেনি, যে কংগ্রেস সমর্থক একজন যুবক নাকি গত পরশুদিন, অর্থাৎ গতকাল যে ঘটনা তার আগে এই সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ একটা ইয়ে করেছে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুবই অশ্লীল বা পরিহিত কথা বলেছে। আমি দেখিনি, হতে পারে, এবং তারই প্রতিক্রিয়া হিসাবে বা তারই বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গতকাল রাত 11টা সাড়ে 11টা নাগাদ বিজেপির এক বিশাল বাহিনী মসজিদপট্টিতে সেখানে গিয়ে একটা বাড়ি ভাঙচুর করেছে। আর এই ঘটনা জানার পর সেখানে গিয়েছিল কংগ্রেস দলের দুজন শীর্ষ নেতা, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহা। সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদেরকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না। কে করবে? পুলিশ প্রশাসন। রবিবার রাতে যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলামের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। সোমবার তিনি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, বাড়ি ঘরে হামলা করার সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার। এই ঘটনায় পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন তিনি। যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলীর বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপির লোকজন যে সাঁড়াশি আক্রমণ করেছে তার তীব্র ভাষায় আমি নিন্দা করি। বাড়িঘরে হামলা করাটা, এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার। বিজেপি সরকার আসার পর থেকে মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে, তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি। সোমবার দুপুরে আচমকা উদয়পুর বন্দুয়ার পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। প্রায় 15 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার খবরে এলাকায় আতঙ্ক ছড়ায়। পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ফলে ব্যাহত হয় স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা। ওই
ওইখানে ট্রান্সফর্মারতে আগুন লাগছিল, আমরা ওইখানে খবর গেছো আর কি। তারপর আমরা ইয়া আগুনটা মানে নিবাইছি। আগুনটা তো এরা করতেছে শর্ট সার্কিট থেকে মনে হয় লাগবে ট্রান্সফর্মার। এটা কি হবে সেটা? এটা তো এই বন্ধ আর পাওয়ার এখন আগুন কি নিয়ে তো নাই? আগুনটা আমরা আয়ত্তে আনছি, আনার পরে এখানে তারার মোটামুটি লস হয়েছে প্রায় 15 লাখ টাকার মতো লস হয়েছে। আমরা প্রায় 2 কোটি টাকার মতো এখানে চেক করতে হচ্ছে। উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি রাস্তার অবস্থা বেহাল হয়ে আছে। এ ব্যাপারে সম্প্রতি বিধানসভা অধিবেশনেও রাস্তা সংস্কারের প্রসঙ্গ তুলেছিলেন স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং এগুলোর সংস্কারের দাবিও জানিয়েছিলেন। সোমবার সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে তিনি জানান, সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন 2-1 মাসের মধ্যে এই রাস্তাগুলোর সংস্কারের কাজে হাত দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, সময় অনেকটা পেরিয়ে গেলেও এখনো রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই রাস্তাগুলো দিয়ে চলাফেরা করতে স্থানীয় মানুষদের খুবই অসুবিধা হচ্ছে বলে এদিন জানিয়ে অবিলম্বে এগুলোর সংস্কারের কাজে হাত দেবার জোরালো দাবি জানান তিনি। একটা রাস্তার উপরে হাজার হাজার মানুষের চলাফেরা, কিন্তু বিধানসভায় আমি প্রায় 4বার এই রাস্তাগুলি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে নিয়েছি এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম গত লাস্ট যে অধিবেশন মার্চ মাসে হয়, এই অধিবেশনেও বাজেট সেশন যেটা হয়, বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমি এই 4টা রাস্তার আমার বিধানসভা এলাকার উল্লেখ করেছি। রাস্তাঘাটের অবস্থা বেহাল এবং যে কোনো মূল্যে অন্ততপক্ষে 3-4 মাসের মধ্যে রাস্তাগুলির কাজ শুরু হোক। মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে মানুষ চলাফেরা করতে পারছেন না, রোগী নিয়ে হসপিটালে যেতে পারছেন না, কিন্তু সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে। আমরা দেখলাম এখন প্রায় 5 মাস চলিত, এখন পর্যন্ত সেই রাস্তাগুলি HSCL কর্তৃক PMGSY যে রাস্তা, এগুলি সংস্কার হয়নি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন AKB টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। বিধায়ক সুদীপ রায় বর্মন ও কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা ও দলের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মোহাম্মদ শাহজাহান ইসলামের বাড়ি আক্রমণের প্রতিবাদে উদয়পুর গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে সোমবার এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আগামী দিন এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। সামনে আমরা দেখলাম আমাদের সুদীপ রায় বর্মন এবং আশিস শাহর উপর সেখানে হামলা করা হয়েছে। পুলিশের সামনে পুলিশও সেখানে আহত হয়েছেন। দুষ্কৃতিকারীরা সুদীপ বর্মন এবং আশিস শাহর উপর যখন হামলে পড়লেন, পুলিশ যখন তাদেরকে কর্ডন করে নিয়ে যাচ্ছিলেন, আমরা দেখলাম পুলিশের উপর সেখানে হামলা করা হয়েছে। এই ঘটনা সেখানে প্রমাণ করে অত্যন্ত উদ্বেগের ব্যাপার। আমরা চাই শাহজাহান ইসলামের বাড়িতে যারা সেখানে হামলা করেছে অবিলম্বে, এবং সুদীপ রায় বর্মন আশিস শাহর উপর যারা হামলা করেছে অবিলম্বে তাদেরকে যাতে সেখানে গ্রেপ্তার করে সেখানে উপযুক্ত শাস্তির সেখানে ব্যবস্থা করা হয়। স্কুল সেরে স্কুটিতে করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক শিক্ষকের। নিহত শিক্ষকের নাম কার্তিক দাস। সোমবার দুপুরে টাকারজোলা থানাধীন গোলাঘাটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিক্ষকের বাড়ি শেখরকোট স্থিত পাণ্ডবপুর এলাকায়। এদিন রাবার বোঝাইকারী বোলেরো গাড়ির ধাক্কায় গোলাঘাটি বাজার সংলগ্ন কালী মন্দিরের পাশের রাস্তায় মৃত্যু হয় তার। তিনি মধ্য ঘনিয়ামারা SP স্কুলের শিক্ষক ছিলেন। জানা যায় এদিন দুপুরে স্কুল সেরে নিজ স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি রাবার শিট বোঝাইকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক কার্তিক দাসের স্কুটিতে ধাক্কা দেয়। এরপর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাড়ি কোন জায়গা? বাড়ি শেখেরপুর পাণ্ডবপুর। নাম কি? কার্তিক দাস। ঘটনাটা কোনখানে হয়েছে? ঘটনা হয়েছে গোলাঘাটি বাড়ি আছে কালীবাড়ির সামনে। বাড়ি কি ওইদিকে নাকি স্কুলে যাইতেছে? না, স্কুলের থেকে আইতাছে ফিরে আবার কি এর মধ্যে আসতো তাই না? স্কুটিতে। নিজের স্কুটি? হ্যাঁ। আচ্ছা, কি কি বাড়ি দিয়েছে কিছু শুনছেন নি? আমরা লক্ষ্য করছি না, তবে অনেকে কইছে যে আবার যে নিয়ে যায় বোলেরো গাড়ি, ওই মধ্যে বোলেরো গাড়ির সাথে বাড়ি দেওয়া ফেলা দেওয়া গেছে। আচ্ছা। যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে সোমবার সোনামুড়ায় গর্জে উঠল জেলা কংগ্রেসের নেতা কর্মীরা। পাশাপাশি এদিন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহ ও কংগ্রেসের সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর হামলার ঘটনার অভিযোগের প্রতিবাদে সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে ঘটনার নিন্দা জানানো হয় এবং এই পরিপ্রেক্ষিতে সোনামুড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ স্থানীয় কংগ্রেস নেতা কর্মীরা। এদিন জেলা কংগ্রেস নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা জানান এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ এনে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জাতীয় কংগ্রেসের আহ্বানে প্রদেশ কংগ্রেসের নির্দেশে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে তাদের এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তিনি। এদিন তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, রবিবারের ঘটনায় দোষীদের শাস্তি প্রদান না করা হলে আগামী দিন সোনামুড়া জেলা কংগ্রেসের বৃহত্তর আন্দোলনে নামবে। শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে একটা অপচক্রান্ত, সেই অপচক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমরা গভীরভাবে নিন্দা জানাই যে গতকাল আমাদের সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপরে যে নির্যাতন হয়েছে এবং তাদের প্রাণনাশের যে অপচেষ্টা সেখানে করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং এই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এবং রাজ্যে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, তার উপরে যে আঘাত, মানুষের বাক স্বাধীনতার উপরে, মৌলিক স্বাধীনতার উপরে মানুষের যে আঘাত, তার বিরুদ্ধে আজকে সারা রাজ্যব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।